ঘুম থেকে ওইটা রেডি হয়ে গেলাম অফিসে যাওয়ার লেগা। বিশ্রামগঞ্জে একটা ট্রেনিং আছে আজকে, এর লেগা তো এখন ভাত খাইতেছি। আমি তো কই এত সময়, অন্য সময় তো সকাল সকাল তাড়াতাড়ি ভাত দিলা, আজকে এত ভাত দেয় না কি লেগে বউ কই একটু বউ কী কারণে কইতেছে আমি তো বুঝতেছি না। রান্না করে আইলাম, আয় দেখি এই যে দেখো অবস্থা, এই কারণে দেরি করছে। এই যে এই যে এই যে এই যে এইলো অবস্থা। তো ঠিক আছে, ধন্যবাদ বৌরানীরে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ এত কিছু আয়োজন করার লেগে। যদিও দরকার ছিল না, আমার বয়স হয়েছে তো অনেকের শুরু নেই যে এত কিছু আয়োজন করে করে খাওয়াইব, এতভাবে সুন্দর করে বাইরে দিব। অন্ত সুডু না দেখেই আয়োজন, সুডু থাকলে তো কেকে আনতো, এত কিছু খাওয়াইতো না। অন্ত বুড়া বয়সে কেক কাটে না তো, এর লেগা শুধু খানা খায় আর কি। যাই হোক, ধন্যবাদ। তো অফিস থেকে আবার পরে সন্ধ্যাবেলা আমার একটা কেন হয়ে গেছে আরেকটা করে, তারা সারাদিন কিছু একটা প্ল্যান করছে। আমি তো দেখে আমি একটা বুঝছি যে কিছু না কিছু একটা তো করতেছে। হঠাৎ করে দেখি তারা এখানে সব প্ল্যান করে রাখছে, খুব সুন্দর করে ডেকোরেট করছে, খুব সুন্দর দুইটা কেক আনছে। আমি তো মানে কী কমো, আই এম তো অবাক। তো এত কিছু, এত সাপোর্টের লেগা আমি সত্যিই ভাগ্যবান যে আমি এমন ফ্যামিলি মেম্বার পাইছি। তারা আবার অসংখ্য ধন্যবাদ আমার অন্তরের অন্তঃস্থল থেকে। কী কমো, এদিকে ভাই তারা আছে, বোন তারা আছে। এই যে এটা আমার শালিকা, সবাই চিনো তোমরা, এটা আমার ছোট বোন। তো সবাই মিলে এই প্ল্যানটা করছে, আমি একটু বুঝতে পারছি। এত কিছু দেখে সেটা খুবই খুশি হয়ে গেছি, কারণ এই দিনটা আমার লাইফে একটা স্পেশাল মোমেন্ট হয়ে থাকবো। তো এরকমভাবে সারপ্রাইজ খুব কম হয়েছে, আগে এতটা হয়েছে না। আর এখন যদিও বয়স হয়ে গেছে, এখন এটি আনএক্সপেক্টেড থাকে, তা সত্ত্বেও এমন একটা জিনিস পাইলাম, এটা খুবই মানে স্পেশাল ব্যাপার আমার লিগে সেটা। কারণ এখন তো আর বয়স হয়ে গেছে, আগের মতন আর ছোটো নাই। তো তারা এদিকে দেখো সবাই খুব মানে এক্সাইটেড, এবং ব্ল্যাক ড্রেস পরছে সবাই, তারা নাকি ব্ল্যাক স্কোয়াড। তো স্মিতা এবং স্মিতার তারা হইলো সঙ্গভঙ্গ, সব তারা টিম, তারা হইলো ব্ল্যাক স্কোয়াড বলে তারা। তো এই দিক দিয়ে কেক কাটা লিতেছি আমি, তারা সবাই খুব এক্সাইটেড, মানে এক্সাইটমেন্ট লেভেল এখানে বোঝানো যেতেছে না, খুবই লেভেলের, নেক্সট লেভেলের এক্সাইটমেন্ট। এদিকে কেক কেটে লিতেছি আমি, কেক কেটে সেটা এবার আমি একটা কাণ্ড করে লেছি, যেটা হইতেছে গিয়ে সেটা এই যে দেখো তোমরা। আগে কেক কেটে আমি আগে নিজে খেয়ে লেছি, কারণ আমার বার্থডে, আমার লেগে কেক আনছে, তো আমি খেতেই আগে না, আমার সিস্টেম রয়েছে এইটা। তো যাই হোক, তারা সবাই মিলে এত কিছু করছে, এটার লেগে তারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা যারা আমার বার্থডে উইশ করছো, তোমরাও সবাইও আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো, তাহলে আগামী দিনে আরও আগে যেতে পারো। আজকে হঠাৎ করে ছোটোবেলার দিনের কথা মনে পড়ে গেল, কারণ ঠিক সেই এরকমভাবেই মানে বাড়ির সবার সামনে বসে সেটা কেক কাটতাম। এই কেক কাটানোর মজাটাই অন্যরকম, কারণ সারা বছরে একটা দিন আছে যেদিন তুমি মানে নিজে বার্থডে সেলিব্রেট করতে পারো, কেক কাটিং করতে পারো, সবাই তোমার দিকে তাকিয়ে থাকে, এটার একটা আলাদা লেভেলেরই ফিলিং। তো কার কার বাড়িতে এরকম তোমরা সারপ্রাইজ দিয়ে একটু অবশ্যই জানাইবা। আর এত কিছু পরিশ্রমের পেছনে যার হাত আছে, এটা হইতেছে আমার অর্ধাঙ্গিনী স্মিতা, এবং স্মিতার লগে যারা আছে আমার ভাই বোন, তারা সবাই। কারণ তারা না থাকলে হয়তো বা স্মিতা এটা একলা একলা করতে পারতো, নইলে এলাকা তারা সবাইও ধন্যবাদ। আর স্মিতা কিন্তু এদিকে অনেক আরও পরিশ্রম করছে, এখানে দেখতে হয়তো বা দেখা যেতেছে সব কিছু ঠিক আছে, ড্রেস টেস পরে আয় করছে, হ্যাঁ, কিন্তু সবাই লিগে প্রায় 14-15 জনের লিগে বিরিয়ানি বানাইছে, দম বিরিয়ানি। তো এটা একটা লেগে, এটার লেগেও আবার একটা স্পেশাল থ্যাঙ্কস জানাই। তো এই দেখো লাস্ট মোমেন্টে আমার লোক এই কী কাণ্ড হয়ে গেল, কেক টেক দিয়ে তো অবস্থা খারাপ করে লাগছে। আমি তো না এসে আগে কত সাই তোমার নানি দেখা এদিকে দেখা একটা বার করো বাবা। সেশন না দুজনে কেন লাগে সাই দুজনে একটা লোক একটা গলা গলা গলি দাও। It's my birthday. কি হরে এই যে আমরা বার্থডে পার্টি দিতে সেবা আর কিন্তু খুঁজতে পারতা না, বার্থডে পার্টি কই এক পার্টি কিন্তু দিলাইছি, কিতা কিতা দেখি ও মা দম বিরিয়ানি দেখি। আচ্ছা ঠিক আছে, তোমার কেমন লাগছে, কেমন লাগছে আপনি? আচ্ছা কেমন এই চারিদিকে ভালো লাগছে, ভালো লাগছে না তোর? কি দেখবো আপনার খবর কেমন লাগছে? হ্যাঁ